নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। খুব ইজি একটা রেসিপি, আর এখনকার সময়ে হালকা হালকা শীতে এরকম ফুলকপি আর পার্শে মাছের তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। প্রথমে আমি এখানে বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি, কিছু পার্শে মাছ আছে আর ভেটকি মাছ আছে। ভেটকি মাছগুলো আমি এখানে রান্না করব না, শুধু পার্শে মাছগুলোই রান্না করব। প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, এরপর কড়াইটা ভালো করে গরম করে নিলাম, তার ভিতরে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে দিলাম, তাহলে মাছটা আর লেগে যাবে না। এখন দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে ছিটে ছিটে গায়ে আসবে না। আর এই পার্শে মাছগুলো খুব ভালো ছিল, ফ্রেশ মাছ, আর ফুলকপিটাও খুব ভালো ছিল। সব কিছু মিলিয়ে মোটামুটি খুবই ভালো টাটকা মাছ এবং টাটকা সবজি। তো মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজি করে নেব। এক সাইডে হালকা ভাজি হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভাজি করে নেব। আপনারা কে কে ফুলকপি আর পার্শে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এই দেখুন মাছগুলোর আরেকটা পাশও কিন্তু আমি ভাজি করে নিয়েছি। এখন এই সাইডটা আর হালকা ভাজি করে নিলেই হয়ে যাবে। পার্শে মাছ ভাজি করতে খুব বেশি সময় লাগে না। তো এই যে রেডি হয়ে গেছে আমার মাছ, একদম সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিলাম। যারা মাছ ভাজি না করে রান্না করেন সেটা অন্যরকম লাগে, আর এভাবে একবার ভাজি করে রান্না করে দেখবেন। দেখুন মাছগুলো সুন্দর ভাজি হয়েছে, লাল লাল। এখন অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা ফোড়ন। কিছুটা হয়ে যাওয়ার পর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ঠিকমতো হয়ে গেছে, এবার আগের থেকে কেটে পরিষ্কার করে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। ফুলকপির সঙ্গে অল্প পরিমাণ আলু দিলে বেশ ভালোই লাগে। একটু নেড়েচেড়ে নেব, আর আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য প্রয়োজনীয় মশলা দেব। এখানে দিলাম প্রয়োজন মতো লবণ এবং হলুদ। একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি মশলাটা আমি এখানে অ্যাড করব। একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ ফুলকপির ফুলের সঙ্গে একবার যদি হলুদটা ভালোভাবে মিশে যায় তাহলে আর সরতে চায় না। যাই হোক, অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিলাম, দিয়ে এবার আরও ভালোভাবে মিশিয়ে নেব, যেন ফুলের একটা অংশে লেগে না থাকে, সব জায়গাতেই যেন খুব ভালোভাবে মিশে যায় মশলাটা। তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় ভালোভাবে ভাপিয়ে নেব, তাহলে ফুলকপিটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে এবং মশলাটাও পুড়ে যাবে না, খুব ভালোভাবে কষানো হবে। এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা আমি পুরোপুরি শুকিয়ে নেব, তাহলে কষানোটা ভালোভাবে হবে। এখন অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আমাদের তো বেশি খাওয়া হয়, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা মোটামুটি বুঝতে পারবেন আমাদের ঝালটা একটু বেশি খাওয়া হয়। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমি বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম ভালোভাবে জলটা শুকিয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়েছে, একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো রান্নার জল দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব, এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছু সময়ের জন্য। ঢাকনাটা খুলে এবার একটু দেখে নেব, আর মোটামুটিভাবে তো সিদ্ধ হয়ে গেছে, তাই ভাজি করে রাখা মাছগুলোকে এখন দিয়ে দিলাম। এরপর মাছগুলোকে ভালোভাবে একটু সরিয়ে সরিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, তা না হলে এক জায়গায় দলা পাকিয়েই থাকবে। এখন হাই হিটে আমি এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য, কারণ ফুলকপির এই প্রথম দিকের ফুলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলেও ডাঁটাটা সিদ্ধ হতে যথেষ্ট সময় নেয়। এই দেখুন এখন কিন্তু তরকারির কালারটাও একদম চেঞ্জ হয়ে এসেছে। আলুটাকে একটু চেক করে নিলাম, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আলু সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, কিন্তু এই যে ফুলকপির ডাঁটা এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে আরও একটু সময় লাগবে পুরোপুরি সিদ্ধ হতে।
তাই আরও কিছুক্ষণ আমি এখানে রান্না করে নেব। প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এভাবেই রান্না করে নেব। আর এর ভিতরে আমি লবণটাও চেক করে নিয়েছি, লবণটা একদম ঠিক আছে। অনেস্টলি আমি এখানে ধনিয়া পাতা খুব বেশি মিস করেছি, এ কারণেই মশলা দিয়ে রান্না করলাম। ধনিয়া পাতা থাকলে এখনকার ফুলকপিতে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে ভীষণ টেস্ট লাগে। তো এই ফাঁকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এবার দেখেন ফুলকপির ডাঁটাটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা প্রায় কমপ্লিট। এখন আরেকবার একটু লবণটা চেখে নেব, নিয়ে তারপর তরকারিটা এভাবে নামিয়ে দেব। আপনারা কে কিভাবে এরকম ঝটপট সহজেই রান্না করেন কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আর এরকম সহজ রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমার রেসিপিটা এখানেই আমি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল জয়া কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা।